নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব স্কোয়াশের রেসিপি। পাহাড়ি সবজি স্কোয়াশ, এই স্কোয়াশের নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপির জন্য এখানে আমি দুটো স্কোয়াশ নিয়ে নিয়েছি। এই স্কোয়াশ অনেকটা পেঁপের মতো, দেখতেও পেঁপের মতো, খেতেও অনেকটা পেঁপের মতোই লাগে। এই স্কোয়াশ দুটো আমি কেটে নেব। এখানে দেখো, স্কোয়াশ দুটো আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি জল দিয়ে স্কোয়াশগুলো ধুয়ে নিলাম। একটা বোল নিয়ে নিয়েছি, ধুয়ে এই বোলের মধ্যে রেখে দেব। এখানে স্কোয়াশগুলো ধুয়ে বোলের মধ্যে রেখে দিয়েছি। এদিকে দেখো, আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটো আমি কেটে নেব। ডুমু ডুমু করে আলু দুটো কেটে আমি ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা বোলের মধ্যে আমি রেখে দিলাম। এখানে দেখো, একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের মধ্যেই 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচ গোটা ধনিয়া। এর মধ্যেই নিয়ে নেব দুটো লবঙ্গ, দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি। দেখো, নিয়ে নিলাম আমি। আর এর মধ্যেই একটা তেজপাতা নিয়ে নিলাম ছোট সাইজের, 1 টুকরো আদা নিয়ে নিলাম, 5টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি বেটে নেব। এখানে আমি শিলে মশলাটা বেটে নিয়েছি। এবার এই বাটা মশলার মধ্যেই অ্যাড করে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু জল অ্যাড করে দেব। এবার একটা চামচ দিয়ে জলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে নিয়েছি। একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে অল্প লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে স্কোয়াশগুলো দিয়ে দেব। স্কোয়াশগুলো আমি ভেজে নেব। এগুলো কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। স্কোয়াশগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি স্কোয়াশগুলো নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে অ্যাড করে দিলাম। জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই সময় আমি মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিয়েছি।
যাতে কড়াইতে লেগে না যায় মশলাটা। এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর স্কোয়াশগুলো। দেখো আমি এখানে ভেজে রাখা আলু আর স্কোয়াশ একসঙ্গে অ্যাড করে দিলাম। আলু আর স্কোয়াশ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলু আর স্কোয়াশ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে লবণটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ। সব কিছুর সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 10 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি। ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে তলায় লেগে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, তবুও তলায় লেগে যেতে পারে, সেই জন্য 5 মিনিট পর আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আবার ঢাকনা তুলে দিয়েছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মোট 10 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি। আলু স্কোয়াশ মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা নেবে। তবে এই সবজিটা একটু শুকনো শুকনো রান্না করলেই বেশি ভালো লাগে। আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি ঢাকনা তুলে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এর মধ্যেই আমি দেখো দিয়ে দিলাম একটু লবণ। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরও একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। মোট 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। নিরামিষ স্কোয়াশ আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। খেতে কিন্তু দারুণ লাগে, আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ লেগেছিল। খাওয়ার পর আমি এই ভয়েসটা দিচ্ছি।
তাই তোমাদের বলছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।